আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2026-এর গণিত বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে পরিপূর্ণ দেখো, না টেনে। এবং এটা কিন্তু পরীক্ষায় 100% কমন আসবে। তোমরা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক দাও এবং বেশি বেশি কমেন্ট করো, সাপোর্ট করো, তাহলে ইনশাল্লাহ তোমরা পরবর্তী সব কিছু পেয়ে যাবে। এজন্য তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো। আর যে কোনো কিছু না বুঝলে প্রয়োজন হলে তোমরা কমেন্ট করতে পারো। আর তোমাদের যে যে সাবজেক্ট প্রয়োজন সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো। তোমাদের যে কমেন্টটা বেশি হবে ওই সাবজেক্টটি আমরা তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো, তোমাদের 1 নং প্রশ্নে বলা হয়েছে এক্স, ওয়াই ও জেড ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক। তোমাদের একের উত্তর হবে একের ক নাম্বার অ্যান্সার হবে। 2 নাম্বারটা দেখো তোমরা, 3m + n = 9 হলে m/n কত হবে। তোমাদের 2-এর অ্যান্সার হবে খ 2:3। 3 নাম্বার দেখো, এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে এটা কি হবে। তোমাদের খ নাম্বার 1 ও 3 সঠিক হবে, অর্থাৎ b² = ac, এবং 3 নাম্বার a + b / b = b + c / c। তাহলে 3-এর তোমার খ নাম্বার 1 ও 3 উত্তর হবে। 4 নং প্রশ্নটা দেখো, একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত। 5-এর খ 4:5। 5 নম্বর তোমরা দেখো, 5x + 3y = 4। তারপরে এই প্রশ্নটা তোমরা দেখে রাখো, তোমাদেরকে এটা অ্যান্সার জানিয়ে দেওয়া হচ্ছে। 9 নম্বরটা তোমরা দেখো, তোমাদের 9-এর অ্যান্সার হবে ঘ। তারপর 10 নম্বর দেখো, 2x + 2x + এটাতে যে ধারা দেওয়া রয়েছে, এই ধারার প্রথম 10 পদের সমষ্টি কত। এটা আশা করি তোমরা এরকম সবগুলোই পারো। তোমাদের 10-এর ঘ এবং 11 তোমাদের ঘ নাম্বার অ্যান্সার হবে। তো তারপর দেখো, তোমরা যে 5 নাম্বারটা পড়লা, 5 নাম্বারের উত্তর হবে হচ্ছে খ 1 ও 3। একটা হচ্ছে সঙ্গতিপূর্ণ এবং 3 নাম্বার হচ্ছে পরস্পর অনির্ভরশীল। 6 নাম্বার দেখো, 2x - y = 8 এবং x - 2y = 4 হলে x + y কত। তাহলে তোমাদের এটা যদি করো তাহলে তোমাদের এটার সংখ্যা বের হয় খ নাম্বার 4। তারপর নিচে দেখো, তথ্যের ভিত্তিতে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। ধারাটির 10তম পদ কত। 7-এর অ্যান্সার হবে ক। এবং 8 নম্বর দেখো, ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি কত। তোমাদের 8-এর হবে গ। তারপরে এইদিকে তোমরা 12 নম্বর প্রশ্নটা দেখো, একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, ত্রিভুজ ABC এর উচ্চতা ও ভূমির অনুপাত কত। তো এটার অঙ্ক করলে বের হয় হচ্ছে গ 2:3। তারপর নিচের আলোকে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ PDA = ত্রিভুজ PQR কত। তোমাদের এটা অ্যান্সার করলে হবে হচ্ছে 13-এর গ 1:4। তাহলে আশা করি তোমরা এই কয়েকটা বহু নির্বাচনে বুঝতে পেরেছো। তো তারপরে দেখো, তোমাদের 14 নং প্রশ্নে চিত্রে যেটা বলা হয়েছে, তো চিত্রের আন্ডারে 3টাই সঠিক, ঘ নাম্বার। তাহলে 3টাই তোমাদের সঠিক হবে। এবং 15 নম্বর দেখো, বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা কয়টি। বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা গ 4টি। তারপরে সুষম অষ্টভুজের কী কী সঠিক, সেটা হচ্ছে খ 1 ও 3 নাম্বার। 17 নং প্রশ্ন দেখো, ত্রিভুজ ABC এর কোন সি, এটা হচ্ছে আসবে তোমাদের খ নাম্বার অ্যান্সার হবে। তারপরে তোমরা 22 নং দেখো, 22 নংয়ের ক নাম্বার অ্যান্সার। এবং 23 নং প্রশ্ন দেখো, একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত। 23-এর ঘ 6 সেন্টিমিটার। 24 নং দেখো, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত। 24-এর ক। এবং 25-এর তোমাদের হচ্ছে ক নাম্বার অ্যান্সার হবে 1 ও 2। 1 নম্বর হলো ভূমির ক্ষেত্রফল, তারপরে হচ্ছে 2 নাম্বার হলো বক্রতলের ক্ষেত্রফল। তোমাদের হচ্ছে এই 2টা অ্যান্সার হবে। তো তারপরে 26 নং প্রশ্নটা দেখো, তার আগে তোমাদের এখানে 18 নম্বর প্রশ্নটা বলে দিই। tan x, এই tan x যেটা এসেছে এটা 18 ঘ নম্বর অ্যান্সার হবে 4/2 9। এবং 19 নং দেখো, tan θ = √3 হলে sec θ = কত। তাহলে 19 নংয়ের হবে ঘ 2। তারপরে 20 নং দেখো, sec θ = √on যেটা রয়েছে, এটার অ্যান্সার হবে ক tan θ। এবং নিচের আলোকে 21 ও 22 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তো 21 নং উত্তর হবে খ 45 ডিগ্রি। আর এই দিকে তোমাদের 27 নং প্রশ্ন হবে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। তো তোমরা মধ্য প্রচুরক এগুলো কিন্তু বের করতে শিখে গেছো। তাহলে দেখো 27-এর অ্যান্সার হবে খ 22.5। এবং 28 নং প্রশ্ন দেখো, চতুর্থ শ্রেণীর ধাপ বিচ্যুতি কত। এটা হবে ঘ নাম্বার 2। এবং 29 নং প্রশ্নের উত্তর হবে হচ্ছে ক 20। এবং 30 নং প্রশ্নে ক্রমযোজিত সংখ্যার প্রয়োজনে 1 ও 2, অর্থাৎ মধ্যক নির্ণয়ে এবং অজীব রেখা অঙ্কনে। তো আশা করি তোমরা 30টা MCQ ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের যদি সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন প্রয়োজন হয় প্রচুর পরিমাণে, তোমরা সাপোর্ট করো, বেশি বেশি সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত তোমাদের পরবর্তী আপডেট চলে আসবে।
তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।